হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমাদের বাসার স্পেশাল একটা রেসিপি নিয়ে, যেটা হলো ইফতারের রেসিপি। আজকে হলো আমাদের ইফতারির আয়োজন চলছে। সেটা হলো মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি বা ভুনা খিচুড়ি, এক কথাই মানে পাতলা আলাদা, ভুনা আলাদা। যদিও আমরা ভুনা টাইপের একটু পাতলাও রাখবো, সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভালো আছেন? আমি এখানে 20 কেজি মুরগি নিয়ে নিয়েছি ও 20 কেজি চাউল দিয়ে আজকে আমাদের পাতলা খিচুড়ি হবে। মুরগিটা কেটে ধুয়ে নিয়ে সুন্দর মতো মেখে নেওয়া হয়েছে লবণ দিয়ে। এখন তেল দেওয়া হচ্ছে। এটা হলো সুন্দর মতো ভাজা হবে। মানে মুরগিটা যখন খিচুড়ির ভিতর দেবো, ভেজেই দেওয়া ভালো। ভেজে দিলে মুরগিটা ভালো থাকে, মানে পিসগুলার কোনো ভাঙে না, সুন্দর মতোই থাকে দেখা যায়। যার কারণে আমরা তেল দিয়ে মুরগিটা ভেজে নিব। দেখেন, এই হলো আমাদের বাবরচি কাকা। প্রতি বছরই এরকম আমরা কন্টিনিউ গত 5-6 বছর ধরে আয়োজন চলছে। এটা হলো চালাবন মাটি। আমরা প্রতি বছরই এরকম ইফতারি প্রত্যেকটি জায়গায় দিয়ে থাকি, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এগুলো দেওয়া হয় বেশি। আমাদের আয়ত্তে কয়েকটা মসজিদ ও কয়েকটা মাদ্রাসা বা এতিমখানা আছে, যেখানে আমরা এক কথায় 18 থেকে 20 রোজা, 18 কিংবা 20 রোজা থেকে আমরা এই খাবারের আয়োজনটা চালু করি প্রত্যেক বছর রমজান মাসে। চেষ্টা করি রমজান মাসে অনেকের ইফতারি করানোর জন্য। আসলেই সবারই হয়তো সামর্থ্য এক না, যদিও আমি এখানে ফেসটা দিলাম না আমাদের বাসার সামনে, মানে যেটা বলার মতো নয়। আসলে মানুষের তো মানুষ অনেক রকমভাবে সাহায্য সহযোগিতা করে, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আসলে চেষ্টা করি মানুষকে কিছু করার জন্য। আসলে এখানে যতটুকু যাই করি, উপর আল্লাহ কি ভাবুক না ভাবুক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সবই হয়। আপনারা যারা দেখায় দেখে দান করেন, অনেকে আছে ভিডিও কোয়ালিটি, মানে ভিডিও মানে তার লাইফ স্টাইল বাড়ানোর জন্য সে টাকা পয়সার বান্ডেল নিয়ে হয়তো সামনে দেখাইতেছে, এটা করো, কমেন্ট করো, এ করো, টাকা পয়সা দিমু, বিকাশ নাম্বার দেন। আসলে এটা সবই পুরাটাই ভুয়া। যদিও আপনারা যদি যে জায়গা ফেতরা দিতে চান, এরকম একবারে কেরোর হাতে টাকা না দিয়ে এরকম রান্না করে 10 জন সাধারণ মানুষকে খাওয়িয়ে দেখেন, বা গরিব মিসকিনকে খাইয়ে দেখেন, বা ইফতারি দিয়ে দেখেন। আসলে এর ভিতর যে আনন্দটা কত বড়, আসলে যে দিছে, যে করছে, সে হয়তো জানে। হয়তো এর ভিতর কষ্টটা অনেক বেশি, কিন্তু এর ভিতরে একটা আনন্দ আছে যে আসলে প্রতি বছর এরকম দেখেন যে আসলে কষ্টটা কিরকম, সে যে রান্না করে সেই বলতে পারে। যেটা বলার মতো না। আগুনের তাপে কিন্তু থাকা যাচ্ছে না, দুই সাইডে কিন্তু ঢাকনা দিয়া। কি কি আয়োজন চলছে, যেরকম রোদ, যেহেতু আজকে আমার আইটেমের খিচুড়ি, সেহেতু আমি খিচুড়ির ভিডিওটাই দেখাইতেছি। আজ 3 দিন চলতেছে, আগামীকাল 4 দিন হবে। আগামীকাল হবে খাসির বিরিয়ানি রান্না হবে। যাই হোক, আপনারা সবাই আমন্ত্রিত আমাদের বাসায় আসবেন অবশ্যই। আপনাদের ইফতারির দাওয়াত রইল। দেখেন, এই যে চাউল ধুচ্ছে, এই যে আমাদের বাসার গেটের সামনে বাবরচিরা 2 জন কাজ চলছে। মানে আগুনের এরকম পরিমাণ তাপ, সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কি পরিমাণ আগুনের তাপটা। দুই পাশে 2টা ঢাকনা দেওয়া হতো, তারপর আগুনের তাপে টিকা যাচ্ছে না যেমন রোদ। এটা আল্লাহর একটা রহমত। দেখেন, আমরা রান্না শুরুর আগের দিনও যে পরিমাণ সকালে বৃষ্টি হয়েছে, শালা বেশি করে আল্লাহ জানি পারে নাকি কিরকম হয় রান্না বান্না। বাহিরে যেহেতু রান্না বান্না করি, যে মুড নিয়ে আছেন এই মুডে তো 300 গ্রাম আছে। মানে সবই তো বুঝতেই পারতেছেন আপনারা, বাড়িটা কতটা কষ্টর মধ্যেও এরকম রান্না বান্না চালিয়ে যাচ্ছে। গ্রাম তো চাচা সেই মানে গ্রাম করছে, এই যে আল্লাহর রহমত। মুরগি। ঠিক আছে, কষ্টর কিছুই না। কষ্ট যখন একজন সাধারণ মানুষ রাস্তায় খাবার না পেয়ে থাকে, বা ইফতারি করার সময়ও তার মুখে খাবার যায় না,
হ্যাঁ, তখন বোঝা যায় আসলে কষ্টটা কি। সুন্দর যেহেতু মতো আমি সাইড করে করে রাখবা, খাবারগুলো ঠিক এক আছে? একটা জায়গায় পাশে পৌঁছে পৌঁছে দিই। মাত্র আসলে আমাদের এর ভিতরে প্যাকিং আমার একটা শুরু হয়েছে, আনন্দ এসে দেখেন যে গেছে। আমার প্যাকিং এর সাইজগুলা হয়তো এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা আনন্দ। দেখেন, প্রত্যেকটি মসজিদ, এক ডেক মাদ্রাসায়, নামছে, এক ডেক আমরা এতিমখানায় প্যাকিং করে ফেলতেছি, এতিম শিশুদের মাঝে আর যে এক ডেক টাকা পয়সা চুলায় রয়েছে। টাকা পয়সা তো আছে, মানে শুধু এভাবেই দান সদকা করলে হবে না আসলে। হ্যাঁ, সুন্দর মতো সাইজ অনেক সাইজ করে, হ্যাঁ, রকমের ঠিক অনেক আছে। সাহায্য এই যে সহযোগিতার এরকম দরকার, প্যাকিং যেটা হবে, হ্যাঁ করো। আসলে ভিডিও করলে তো এটা প্রফেশনাল না আসলে, ভিডিও করাটা মেন না। কিন্তু আমি এতটুকু দিছি, আসলে আমার একটা পেজ আছে, ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, যার কারণে ভিডিওটা দিছি। হ্যাঁ, গত বছর দেখেন গত আমাদের স্টকে করোনার এখনো সময় আমরা প্যাকেট আনা যে হয়েছে, পরিমাণ একবারে 5,000 আমরা প্যাকেট নিয়ে মানুষকে আসছিলাম, দিছি, এখনো আলহামদুলিল্লাহ 1500 মতো রয়েছেই, প্রচুর আর পরিমাণ। 3500 মতো আমাদের যে অলরেডি দেওয়া গোডাউনটার ভিতর শেষ। আমাদের বাজার আলুর বস্তা দেখতেছেন, একটা এক শেষ হয়েছে, গোডাউন ভরা চাউল তেল এক ছিল, কার্টুন শেষ হয়েছে, এগুলো ডাল, আপাতত আলু, শেষ পেঁয়াজ, হয়েছে। অনেক কিছু দেখেন এই যে মানুষের দান অবস্থা সহযোগিতা করছি। আমাদের গোডাউনের মাল। এমনও আছে হয়তো যার ফ্যামিলি খুবই গোডাউন না তো কষ্টকর বা ড্রয়িং রুম, খুব গরিব, তো কোনো আসলে এইভাবে অসুবিধা আমরা নাই। রাখতেছি, আপনারা দেখেন অবশ্যই এই যে। আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার আজকের সামর্থ্য খিচুড়ি বা হলো মুরগি চেষ্টা দিয়ে। হয়, আমি চেষ্টা করব আপনাদের কিছু করার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হয়তো আমি আপনাদের সামর্থ্য মতো সেই রকম পরিমাণ টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কন্টিনিউ আগামী যদি 30 রমজান হয়, 30টা রোজা হয়, আমরা 30টা রোজা পর্যন্ত এরকম খাবার দিব। যদি 29 রোজা হয়, 29 রোজা পর্যন্ত হয় আমরা খাবার দিব। আমরা একটা না এরকম দাঁড়িয়ে দেওয়ার তালে থাকি। এই দেখেন, এই যে সব পিসি পোলাবানগুলো কিন্তু আমি কেউ বাসা থেকে ডেকে আনি নেই, আমাদের বাসার সামনেই এরা, এদের বাসা টাসা সবগুলো, মানে রান্না শুরুর আগ থেকে এরা চলে আসে প্যাকিং এর জন্য। মানে একটা ভালোবাসা এদেরও সৃষ্টি হয়ে গেছে আসলে এর প্রতি। এই দেখেন যে আমাদের গোডাউনে স্টকে আমরা 4-5 হাজার প্যাকেট আনছিলাম, অথচ এখন হয়তো 1000-1500 প্যাকেট আমার আছে। আমরা স্টকে কি কি মালামাল আছে, আলু, পেঁয়াজ, আলুর বস্তা এখন নতুন আর একটা ধরা হয়েছে, পেঁয়াজ, তেল, ডাল, মানে সব কিছু আমার এই গোডাউন স্টকে। এই যে গোডাউনটা দেখতেছেন, এটা গোডাউন না, কিন্তু এটা আসলে আমাদের ড্রয়িং রুম। কিন্তু এই রুমটা এক সময় চাউলের বস্তায় ভরা ছিল, এই প্যাকেট মানুষের আরো চলে গেছে সহযোগিতা করার সময়। 150 প্যাকেট, আবার এই ঈদের 2-1 দিন দুইটা আগে হয়তো মাদ্রাসায় আমরা গেছে, সময় চিনির প্যাকেট দেবো। এর জন্য এখানে প্যাকেট কম অবশ্যই দেখাইতেছে, আপনারা দেখেন এই যে এই দেখেন এই যে আমাদের প্যাকেট এমডি স্যার, প্যাকিং কিন্তু শেষ। তিনি এইসবের আয়োজন করেন। আসলে মানুষের পাশে থাকাটা যে কতটা আনন্দদায়ক, অবশ্যই সে এই যে প্রত্যেকটা বছরই এরকম যে মানুষের মাধ্যমে এই খাবারগুলা বিতরণ করে, হয়তো তার যতটুকু আনন্দ লাগে তার থেকে বেশি লাগে আমার। কারণ এই কষ্টটা তখন কষ্টটা মনে হয় না যদিও। আর এই বাবরসি কাকা একটানা 4-5 বছর আমাদের খাবার দিচ্ছে, মানে খাবার দিচ্ছে কি, একটানা 4-5 বছর বাসায় রান্না বান্না করতেছে। আমি আছি অনেক দিন, এই যে আমি একটা মাদ্রাসায় আসছি, এখানে আমার ইফতারের অর্ডার দিয়ে আছে। ইনি হলো মসজিদের খাদেম, মানে কাছের একটা বড় ভাইয়ের মতো যে ব্যবহার করে। হয়তো সে হুজুর, খাদেম হুজুর বলি না, কিন্তু বড় ভাই বলি, কারণ এখানে আসার পরে আমি তাকেই পেয়েছি আজ 10টা বছর। 10 বছরের মধ্যে মনে করেন তার খারাপ দিকটা আমি পাইনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এই পর্যন্তই শেষ। আমি এক জায়গায় পার্সেলগুলো দিব, মানে প্যাকেটগুলো দিব, এখানে পাশে লোকজন অনেক আছে, এদেরকেও দিব। দোয়া করবেন এরকম আল্লাহ আমাদের তৌফিক দিক আপনাদের সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।